আমার অ্যাম্বিশন ফ্রিল্যান্সিং করা। এই জন্যই আপনার কোর্সটা আগে কিনেছিলাম। সে অনুপাতে ট্রাইও করছি। আবার আপনি মানে একটা প্যাকেজ দিচ্ছেন, এই জন্য আপনার প্যাকেজে জয়েন হওয়া আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, যেহেতু বিশ্বাস রেখে জয়েন হয়েছেন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু একটা করতে পারবেন। আমি এটা আসলে মানে নিজের শখ থেকে আমি মূলত সার্ভে কাজ করি আর কি। আচ্ছা সার্ভে থেকেও ভালো আর্ন করতে পারি। আহ, মানে দেখা যায় যে পার ডে সর্বনিম্ন হলেও $5 ইনকাম করা যায়। কখনো কখনো $10 হয়, কখনো কখনো $20 হয়। এভাবে হয় আর কি। ওটাও আমার ছাত্র আর কি, সার্ভে কাজ যার মাধ্যমে করি আমার ছাত্র। আচ্ছা, যাই হোক, না সমস্যা নেই। আমরা যতটুকু জানি ভাই, আমি আপনাকে শেখানোর কিন্তু চেষ্টা করবো। আর আপনি যদি ভাই কোনো কিছু জানেন, আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। যেহেতু একটা গ্রুপ আচ্ছা আছে, ঠিক। সবাই মিলেই আমরা আগাবো। হ্যাঁ, হ্যাঁ, ভালো আমরা কিছু তো একটা করতে পারবো। সবাই সহায়ক হিসেবে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আসসালামু আলাইকুম। সালাম। তারপর হচ্ছে বাপি ভাই, ভাই আপনি আনমিউট করে একটু কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ ভাই, বলেন, আপনার পরিচয় একটু দেন ভাই। হ্যালো, হ্যালো। আমি ইন্ডিয়ারে ইন্ডিয়া থেকে বলেছে। আচ্ছা আচ্ছা আপনি চাইলে হিন্দিতে বলেন, সমস্যা হ্যালো, নেই, আমি হিন্দি বুঝি, সমস্যা নেই যদি বাংলা প্রবলেম হয়। হিন্দি আছে। হ্যালো। হ্যালো। হ্যালো, জি জি, আপনার পরিচয়টা একটু দেন আমাদের সবার সাথে আর কি। আচ্ছা, আমি প্রবলেম ইন্ডিয়া হলে থেকে বলছে। আচ্ছা আচ্ছা। আজ্ঞা, আর আর হচ্ছে ভাই, নেক্সট হচ্ছে নুরুল হুদা ভাই, একটু আনমিউট করে আপনি একটু কথা বলেন। আপনার যদি প্রবলেম না থাকে, আপনার পরিচয়টা একটু দেন। हेलो हेलो। জি জি, শুনতে পাচ্ছি, বলেন। हाँ सर बोलুন। वो हमारा वाइफ ওনাকে বঙ্গালী আসে না, কিছু কিছু আসে। আচ্ছা আচ্ছা, প্রবলেম নাই, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে বলতে হবে না, সমস্যা নেই। ও ও উन्होंने ক্লাস অ্যাটেন্ড করবে, আমি আচ্ছা ঠিক নয়। আছে, আপনাদের প্রবলেম ও হলে আপনি উन्होंने হিন্দিতে ওনাকে বললেন হিন্দিতে বলতে, আমি হিন্দি বুঝি বা বলতেও পারি, সমস্যা নেই। হ্যাঁ, যে কোনো প্রবলেম है। हिंदी, आप हिंदी समझते हैं ना, तो फिर वो अच्छा रहेगा उसके लिए भी। वो बंगाली समझता है, बाकी उनको बोलने में थोड़ा दिक्कत आता है। मैं उनको थोड़ा हेल्प करता हूँ, क्योंकि वो আচ্ছা बंगाली, मैं बंगाली हूँ, लेकिन वो महाराष्ट्र से है, मतलब हिंदी से है वो। আচ্ছা, সমস্যা নেই। আমার হিন্দি আসে মোটামুটি ভালো। তো ওনার প্রবলেম হলে ওনাকে ওই গ্রুপে যদি কোনো এক সময় প্রবলেম হয়, অথবা আমার সঙ্গে কথা বলতে চাইলে হিন্দিতে বললে সমস্যা নেই। হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি ঠিক ওনাকে আছে। দেখছি, আমি রাখতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো নুরুল হুদা ভাই, আপনি একটু আনমিউট করে একটু বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নুরুল হুদা। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা মেহেরপুর বা মুজিবনগর মেহেরপুর। আর পাশাপাশি আমি সরকারি ছোটখাটো একটা জব করে, এই এই আমার পরিচয়। আর অনলাইন সম্বন্ধে এই হালকাই কিছু ধারণা আছে, হয়তো ইউটিউব বা অন্যান্য কিছু দেখে কিছুটা ধারণা আছে। এই আমার পরিচয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো তারপর আরেকজন আসছেন আমাদের, শামীমা আহমেদ। আপনি যদি চান একটু আনমিউট করে কথা বলতে পারেন। জি ভাইয়া, আমার নাম হচ্ছে শামীমা। আমি হচ্ছে একজন হাউসওয়াইফ। আপনার ভিডিও দেখে আমি আরকি খুব ইন্টারেস্টেড। সেজন্য আমি আরকি আপনার কাছে শিখার জন্য এখানে জয়েন হলাম। আচ্ছা, ধন্যবাদ। তো ওয়াসিম ভাই, আপনি একটু আনমিউট করে আপনার পরিচয়টা দেন। আর ওয়াসিম ভাই হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্যাচের একজন স্টুডেন্ট। উনি মোটামুটি ভালোই কাজ করতেছে এবং ওনার প্রত্যেকটা মার্কেট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। তো ভাই, আপনি একটু একটু পরিচয়টা দেন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওয়াসিম আহনাফ। আমি ময়মনসিংহ থেকে বলছি। আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা এবং বর্তমান মাদ্রাসা মসজিদ নিয়ে আছি।
আর পাশাপাশি আর কি কিছু কাজ করার ইচ্ছা ছিল। তো এইখানে আমাদের যে ভাই আছেন মহিবুল হক ভাই, ওনার ভিডিওগুলো দেখে ওনার সাথে আলাপ করে ওনার গত ব্যাচে জয়েন করছি। তো 2টা অ্যাকাউন্ট খুলেছিলাম, 3টা মোট। ওইখানে 3টাই অ্যাপ্রুভ হয়েছে এবং অল্প কিছু ছবি বা ভেক্টর নিচ্ছে এবং আরো নিবে ইনশাল্লাহ আশা করছি। তো আছে। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমি ওইরকম ভাবে কোনো কিছু বলবো না, বা আর সবাই হয়তো বা আমার ইউটিউব চ্যানেল দেখে আমাকে মেসেজ করছেন বা মাইক্রোস্টক সাইটের উপর একটা মানে কাজ করার জন্য একটা আগ্রহ প্রকাশ করতেছেন। আমি আসলে প্রথম ক্লাস, যেহেতু একটা সত্যি কথা বলি, এখান থেকে আপনারা চাইলেও লাখ লাখ ডলার ইনকাম করতে পারবেন না। বা যদি বলেন যে এখানে আমার কাছে 1 মাস বা 10 দিন ক্লাস করার পরে 1 মাস পর থেকে $200-300 ইনকাম করবেন, এটা আসলে মিথ্যা কথা। হ্যাঁ, আমি আপনাদের কিছু প্রসেস দেখাই দিব, আমি নিজেও কাজ করতেছি। ওই অনুযায়ী আপনারা কাজ করলে হয়তো বা এই 10-15 দিন পরে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ পাবেন। তারপরে ডে বাই ডে কাজ করতে থাকলে আপনারা 2 থেকে 3 মাস পর থেকে মোটামুটি প্রত্যেক মাসে হয়তো বা $200-300 আপনারা আর্ন করতে পারবেন। এটা রেগুলারই আসবে। যখন যেহেতু একটা ফাইল, একটা মার্কেটে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইতে 10 থেকে 15 দিন সময় লাগে। তারপরে আপনার ওই অ্যাকাউন্টে কিছু ফাইল জমা রাখা লাগে, মিনিমাম 500 থেকে 1000, 5000। ডে বাই ডে ফাইল দিলে আস্তে আস্তে বাড়বে। তারপরে আপনার একটা 1 মাস, 1 থেকে 1.5 মাস পর থেকে ফাইলগুলো র্যাঙ্কে আসবে। তারপরে একটা ডাউনলোডের মাধ্যমে আপনাদের একটা ইনকাম করতে পারবেন। কিন্তু একটা বিষয় আপনাদেরকে আমি শিওর করতে পারি, আপনারা যদি কাজ করেন 2 মাস বা 3 মাস সময় দেন, আপনাদের সময়টা বৃথা যাবে না। ইনকাম হবে 100%। এবং ইনকাম হবে যেটা, আপনারা যদি 6-7 মাস সময় দিতে পারেন এবং ভালো পরিমাণে একটা ইনকাম হবে। আর আমরা এখানে প্রায় এই 10টা মার্কেট প্লেস নিয়ে আজকে কাজ করবো, মাইক্রোস্টকস ওয়েবসাইট, যেগুলো হয়তো আপনারা 4-5টা হয়তো আপনার নাম জানেন, আর কিছু আছে আপনার হয়তো নামই শুনেন নাই বা অনেকে শুনতেও পারেন। তো ওইগুলোতে মোটামুটি ভালো ডাউনলোড দিচ্ছে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিচ্ছে, আমি নিজেও কাজ করতেছি। আপনারা যদি 2 মাস কাজ করেন এই অ্যাকাউন্টের উপরে, প্রত্যেকটা মার্কেট প্লেস থেকে যদি $20 ইনকাম হয়, 5টা মার্কেট থেকে $100 প্রত্যেক মাসে আসবে ইনশাল্লাহ, 1 থেকে 1.5 মাস পর থেকে। এবং আমি এই কাজগুলো আপনারা ম্যানুয়ালি করতে হয়তো বা 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর আমি কিছু অটোমেটিক টুল দিয়ে দিব আপনাদের কাছে, যেগুলা হয়তো বা আপনারা 2 ঘন্টা কাজ করে আপনারা 10টা ফাইল মেক করতে পারবেন। কিন্তু আমার টুল ইউজ করলে আপনারা হয়তো বা 10 মিনিটের ভিতরেই আপনারা 500 থেকে 1000 ফাইল মেক করে ফেলতে পারবেন অটোমেটিকলি। এরকম কিছু টুল আছে আমার কাছে। তো এই টুলগুলো প্রত্যেকটাই আপনাদেরকে ফ্রি দেওয়ার চেষ্টা করব, A to Z। ওইটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। এবং কখন কি করতে হবে সবকিছু আমি আপনাদেরকে বলে দিব। আর হয়তোবা আমি তো সবকিছু জানি না, আপনারা হয়তোবা অনেকে আছেন আমার চাইতে একটু মোটামুটি ভালো জানেন, বা কোনো ক্ষেত্রে হয়তোবা আপনাদের থেকে আমি কিছু ভালো জানি। তো আমি যতটুকু জানি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা যদি জানেন অন্য কিছু, আমাকে বলবেন যে ভাই এটা এইভাবে না, এটা এইভাবে হলে ভালো হয়। যেহেতু আমরা সবাই মোটামুটি অনলাইন দিয়ে কিছু করার চেষ্টা করতেছি, বা একটা ইচ্ছা আছে যে অনেকেই শখের বসে অনলাইন দিয়ে কিছু করার ইচ্ছা। তো এটা আমরা সবাই একসাথে আগাবো, সবাই একসাথে যাতে মোটামুটি ভালো কিছু করতে পারি, এটা নিয়ে আমরা কাজ করব। আর এখানে আমাদের গ্রুপে আমরা যতদিন আছি, এখান থেকে আমাদের এই ওয়াসিম আহান্নাদ ভাই, উনি আপনাদেরকে সবাইকে হেল্প করার চেষ্টা করবে। উনি আমাদের টিম লিডার হিসেবে থাকবে আর কি। তো আমিও থাকবো, কিন্তু আমিও যদি অফলাইনে থাকি, আপনারা ওনাকে নক করবেন, উনি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে। অথবা পাশাপাশি আমি আছি। আর আপনারা যেকোনো প্রয়োজনে হয়তোবা যদি গ্রুপে কোনো আপনারা পোস্ট করতে না পারেন, আমাকে পার্সোনালি নক করতে পারেন অথবা কল দিতে পারেন যে ভাই প্রবলেম বা এরকম যেকোনো বিষয়ে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এই আমাদের এই কোর্স রিলেটেড যেকোনো কোয়েশন আপনারা গ্রুপে করবেন। তাছাড়াও যদি এক্সট্রা কোনো কোয়েশন বা কোনো কিছু থাকে, আমাকে পার্সোনালি বলতে পারেন। এটা নিয়ে আমি যতটুকু জানি, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর কোর্স রিলেটেড যা যা দরকার সবকিছু আমি আপনাকে দিয়ে দিব, এটা আপনারা বলতে হবে না। এবং কোর্সের রেকর্ডেড ভিডিও আপনারা পেয়ে যাবেন অন টাইমে, এটা নিয়ে টেনশন করতে হবে না। আর আপনাদের যদি কোনো কোয়েশন থাকে এখন, আপনারা আমাকে করতে পারেন এই কোর্স রিলেটেড, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, আমাদের কি এই কাজটা মানে ফটোশপ ইলাস্ট্রেটর দিয়েও হবে, না শুধু মানে এই আপনার এআই এর মাধ্যমে হবে? যে আমরা আসলে সবকিছুই করব, 80% কাজ করব এআই দিয়ে। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজটা আমাদের লাগবে। তো ফটোশপের কিছু কাজ, বেসিক কিছু কাজ আমাদের আছে, এবং ইলাস্ট্রেটরের কিছু কাজ আছে। এগুলো হচ্ছে আপনার সফটওয়্যারগুলো ইউজ করতে হবে, কিন্তু একদমই বেসিক, যেগুলো আপনার
এই আমাদের টুলগুলো ইউজ করতে গেলে আমাদের এই ফটোশপ অথবা ইলাস্ট্রেটর আমাদের লাগবে আর কি। আর তেমন কোনো কিছু জানতে হবে না আগ থেকে। হয়তোবা ইলাস্ট্রেটরটা ওপেন করে আমাদের টুলগুলো আপনি প্রম্পট দিয়ে বসে থাকবেন, অটোমেটিকলি টুলই করে ফেলবে সবকিছু। আপনাদের হাতও দেওয়া লাগবে না। তো যেহেতু আমরা এআই দিয়ে সবকিছু করে ফেলবো আর কি। জি, জি। আর আরেকটা বিষয়, আপনারা যদি কেউ আছেন না হয়তোবা নতুন বা কোনো কিছু জানেন না, তা তো হবে না। মোটামুটি আপনারা যদি এই ব্রাউজ করতে পারেন অনলাইনে, ফেসবুক, ইউটিউব ব্রাউজ করতে পারেন, তারাও এই কাজগুলো করতে পারবেন। এটা নিয়ে টেনশন করতে হবে না। এবং এখানে কোনো কঠিন তেমন কোনো কিছু নেই। আপনারা ইজি, যারা মোটামুটি আপনারা একটু ইংলিশে পড়তে পারেন, এই একটু বুঝতে পারেন, তাহলেই হবে। এটার মধ্যে তেমন কোনো হার্ড ওয়ার্ক নাই। যা যা দরকার আমি সবকিছু দিয়ে দিব আপনাদেরকে, এভরিথিং। এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। এবং অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভও আমি আপনাদেরকে হাতে কলমে দেখাই দিব কিভাবে অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ পেতে হয়। হয়তোবা আপনারা হয়তোবা নতুন অবস্থায় অ্যাপ্রুভ নাও পেতে পারেন, আমি আপনাদেরকে দেখাই দিব। যেহেতু লাইভ কোর্স, আমরা সবাই যেহেতু আমরা হয়তোবা এখানে হাতে গোনা কয়েকজন আছি, আমি নিজের হাতে সবাইকে ফাইল আপনাদের দেখাই দিব। যদি না পারেন, আপনাদেরকে আমি ফাইল মেক করে দিব এবং আপনাদেরকে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাই দিব, যাতে আপনারা পরবর্তীতে আপনারা কাজ করতে পারেন। এটা নিয়ে টেনশন করতে হবে না। আর আমি যেভাবে যেভাবে দেখাই আপনারা ওইভাবে কাজ করলে ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে। প্রত্যেকদিন মিনিমাম 1 ঘন্টা আপনার সময় দিতে হবে, এটা তাছাড়া পসিবল না। যদি 1 ঘন্টা সময় দেন, আপনারা হয়তো 1-1.5 মাস পর থেকে মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাবেন এটার উপরে। তো তাছাড়া আর কোনো যদি কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন। আচ্ছা ভাইয়া, আমি যখন এর আগে যখন আপনার রেকর্ডেড ভিডিও দেখে কাজগুলো করছিলাম, আপনি তখন একটা কথা বলছিলেন যে একটা কম্পিউটারে প্রায় 8-10টা ইমেইল মানে সেটআপ মানে করা যায়। জি, জি। মানে এইটা ব্যাপারে আসলে আমি এমনিতে সব পারি, কিন্তু ইমেইল সেটআপের ব্যাপারটা একটু ভুলে গেছি। যখন আপনি এটা দেখাবেন তখন একটু এটা দেখালে সুবিধা হইতো আরকি। না, ওইটা হচ্ছে আপনার আপনার ক্রোমের মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনার একটা লগইন থাকলে ওই কর্নারে আপনার জিমেইলটা থাকে না, অথবা ছবি একটা দেখা যায় না? হ্যাঁ, হ্যাঁ। ওইখানে ক্লিক করার পরে নিচে লেখা থাকবে অ্যাড ইউর নিউ প্রোফাইল। ওটাতে ক্লিক জি, করার জি। পরে আপনি জিমেইল দিবেন, তারপর আপনার ওই নিউ জিমেইলের পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ও ওইগুলা বেসিক টুকটাক সমস্যা নেই, এগুলা যা যা জি, জি। কাজকে এটা সিম্পল করতে ব্যাপার, পারবে কিন্তু আপনি। ভুলে গেছি আরকি আমি। হ্যাঁ। আচ্ছা, আর ভাইয়েরা সবাই চুপ করে আছেন। আপনাদেরও প্রশ্ন থাকলে করেন না। আচ্ছা, আপনারা যে কোনো জিনিস আমাকে কোয়েশ্চেন করতে পারেন, সমস্যা নাই। শামীমা আপা প্রশ্ন করেন। হুম। আচ্ছা, যাই হোক। আর অনেকে হয়তোবা, হ্যাঁ, বলেন, বলেন। হ্যালো স্যার। জি, জি, বলেন। হ্যাঁ স্যার, আমি বলছি কি কাজটা মোবাইল দিয়ে হতে পারবে না? হ্যাঁ, মোবাইল দিয়ে করা যায়, কিন্তু আপনার কম্পিউটারে হয়তোবা আপনার আধা ঘন্টার কাজ মোবাইল দিয়ে আপনার 2 ঘন্টা সময় লাগবে বা 1.5 ঘন্টা সময় লাগবে। করা যাবে। কিছু, কিছু কয়েকটা ওয়েবসাইট আছে, আপনি এআই দিয়ে ইমেজ জেনারেট করে আপনি মোবাইল দিয়ে কাজ করতে পারবেন। কিন্তু ভেক্টর ফাইলগুলা মেক করতে হলে আপনার কম্পিউটার লাগবে। তাছাড়া আপনি যদি চান যে না আমি মোবাইলেই করব, তাহলে আমাদের কাছে কিছু ওয়েবসাইট আছে, ওইগুলোর আমি লিংক দিয়ে দিব। এবং ওইখান থেকে আপনারা মোবাইল দিয়ে ইমেজ জেনারেট করে সবকিছু মোবাইল দিয়ে করতে পারবেন। 1-2টা মার্কেট আছে, ওইখানে আপলোড করলে মোটামুটি ভালো ডাউনলোড হয়, মোবাইল দিয়ে করতে পারবেন। কিন্তু কম্পিউটার হলে ভালো আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমার দোস্তর কাছে তো ল্যাপটপ আছে, তো ওনার ল্যাপটপ লেগে আধা ঘন্টা কাম করে তো চলেবে না? না, কিছু জিনিস আছে এগুলো আপনার মোবাইল দিয়ে করতে পারবেন, ওইগুলো আমি দেখাই দিব, স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দিব। কিন্তু ভালো কিছু করতে হলে তো ঠিক ল্যাপটপ, আছে, অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার লাগবেই। ठीक है, ठीक है सर। আচ্ছা, আচ্ছা। सर लैपटॉप और कंप्यूटर वो मतलब क्या है कि कौन सा लैपटॉप चलेगा, मतलब लो क्वालिटी वाला? হ্যাঁ, হ্যাঁ, চলে যাবে, মুশকিল নেই। ঠিক আছে, ঠিক আছে। ওকে। ভাই, জি, জি, হ্যালো। জি, জি। আমি বলছিলাম, আমরা যখন মানে এই ক্লাসটা শুরু করব, তো এই হুম। পরিস্থিতিতে মনে হয় পেইড কোনো টুলস এর প্রয়োজন হবে না নাকি, মা নিলে কেমন হয় বা ভালো হয় নাকি, না কিভাবে কি করা না, যায়? না, কিছু জিনিস তো লাগবেই, কিছু টুল লাগবে, পেইড টুল। ওইগুলো আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দিব। আমার কাছে এগুলো আছে অ্যাক্সেস। আমি সবাইকে ফ্রিতে দিয়ে দিব এবং কিভাবে ইউজ করতে হয় A to Z দিয়ে দিব। আর এখানে হয়তোবা আপনার কিছু ক্যাটাগরি পাবেন যেগুলা অন্যান্য জায়গা থেকে পাবেন না।
হয়তোবা আপনারা কিছু আমি আপনাদেরকে কিছু ক্যাটাগরি শেয়ার করব যেগুলো নিয়ে আপনারা যদি কাজ করতে পারেন মোটামুটি ভালো ডাউনলোড হবে। হয়তোবা অন্যান্য মানুষের 5000 ফাইল দিয়ে যে ডাউনলোড পায় আপনারা 100 ফাইল দিয়ে এতে 3 গুণ ডাউনলোড পাবেন। এরকম কিছু ক্যাটাগরি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ওয়াও, সুন্দর, ঠিক আছে। কিছু কিছু টপিক আছে ওগুলাতে মোটামুটি ভালো ডাউনলোড হয় এবং ওইগুলো কিভাবে মেক করতে হয় কোথা থেকে আনতে হয় আপনাদেরকে আমি সবকিছু দিয়ে দিব এবং কিছু টেমপ্লেট আছে এগুলো আমি আপনাদেরকে সবাইকে ফ্রিতে দিয়ে দিব। ওইটা আস্তে আস্তে আমি ক্লাসের পর প্রত্যেকদিন দেখানোর পরে আমি দিয়ে দিব। আর আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ধাপে ধাপে সবকিছু মানে এটা করাই ভালো হবে, জি মানে জি সবাই জানে যেহেতু আমি বলছি সুন্দরভাবে এখানে এগিয়ে 10 যেতে। দিন 10 দিন না আসলে 10 দিন যেহেতু বলছি হয়তোবা 15 দিন 20 দিনও লাগতে পারে এই যতদিনই লাগে আপনারা যেহেতু সবাই হাতে কয়জন 5-6 জন আছেন সবাইকে আমি হাতে হাতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা থেকে A to Z আমি গাইডলাইন দিয়ে দিব এবং আমি আশা করি এখান থেকে আপনারা মাস 2 মাস যদি আপনারা কাজ করতে পারেন মোটামুটি প্রত্যেক মাসে আপনাদের হাত খরচটা 100 বা $150 প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন। ওইরকম একটা প্রসেস আমি দেখাই দিব। আপনারা যে প্রত্যেক 10টা মার্কেট নিয়ে আমরা কাজ করব। এখানে 10টা মার্কেট থেকে যদি প্রত্যেক মাসে $30 ইনকাম করতে পারেন, এখান থেকে 150 থেকে $200 ইনকাম করতে পারবেন। এবং যদি আপনারা সময় দেন যে ভাই আমি প্রত্যেকদিন 3-4 ঘন্টা করে কাজ করব, তাহলে তো আপনাদের ইনকামের পরিমাণটা বাড়বে। এটা যারা মাইক্রো স্টক সম্পর্কে জানেন, তারা অবশ্যই জানেন যে মাইক্রো স্টকে যত ফাইল বেশি দিবেন, তত আর্নিং এর পরিমাণটা বাড়বে। এখানে হচ্ছে ফাইল আপনি যত বেশি দিবেন, তত ইনকামও বাড়বে। ফাইল যত কম দিবেন, আচ্ছা ইনকামের পরিমাণটা কমবে। আচ্ছা ভাই, এখন কি ক্রিয়েটিভ ফেব্রিকাতে মানে যে টি শার্ট ডিজাইন গুলো দেওয়া হয় এগুলো কি এআই দিয়ে করেও দেওয়া যাবে? জি 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 এআই দিয়ে তো আর ইজিলি করা যায়, সবকিছু করা যায় ও এবং না, আপনি আমি ম্যানুয়ালি যা করতে পারবেন এআই থেকে তাকে আরো 5 গুণ আরো ভালো কোয়ালিটির এআই দিয়ে কাজ আমি এর করতে আগে পারবেন। ক্রিয়েটিভ ফেব্রিকার জন্য মানে তৈরি করছিলাম, মানে মানে বাইন্যান্সে অ্যাকাউন্ট তৈরি করছিলাম। জি জি ওখানে কিছু ডিজাইন করা আছে, তখন তো আমি ম্যানুয়ালি করছিলাম আর কি, এআই দিয়ে করি নাই। মানে মানে আমি ইলাস্ট্রেটর দিয়ে করছিলাম আর কি টি শার্ট ডিজাইন। আচ্ছা আচ্ছা আপনার কি ক্রিয়েটিভ ফেব্রিকে অ্যাকাউন্ট আছে? ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাকাউন্ট নেই, কিন্তু ওই মানে বিয়ান্সে অ্যাকাউন্ট খোলা আছে। তারপরে আর মানে সময় হয়নি। তখন আমার মানে বড় ছেলের জন্ম নেয়, ছেলের পাশে সময় দিতে আর কি সময় চলে যায়। তারপরে আর হয়ে ওঠে নাই আর কি। আচ্ছা 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 ভাই, আমরা যতদূর পারি কি অ্যাকাউন্ট খুলতে শুরু করবো, এই যেমন এই যে ফেব্রিকের কথা বলছিলাম, না অন্য না অন্য না যে না আপনারা কোনো কিছু করতে হবে না যেহেতু আজকে প্রথম ক্লাস। কালকে থেকে আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব যে এই 7-8টা অ্যাকাউন্ট আছে। আপনারা যদি পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তা না হলে কালকে থেকে আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কিভাবে করতে হয়। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়তো তেমন কঠিন বিষয় না। এটা প্রত্যেকটা অ্যাকাউন্টের পরে নামের পরে কন্ট্রিবিউটর লিখলেই তাদের এই কন্ট্রিবিউটর আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আসলে অ্যাকাউন্টটা তো বড় কথা না, অ্যাকাউন্টের আগে অ্যাকাউন্টের জন্য আমাদের ছবি লাগবে বা ভেক্টর লাগবে, এরকম জাতীয় আর কি অনেক কিছু লাগবে। জি জি এগুলা এরকম আগে কিছু আমার, রিকোয়ারমেন্ট আছে। এগুলা, হ্যাঁ। আর তারপরে দেখা যায় একটা ছবি মানে কত কিলোবাইট দিলে হবে না, ওখানে মেগাবাইট লাগবে। মানে এই ছবিটা আপনি কত মেগাবাইট করবেন এবং মার্কেট প্লেসে রিক্রুটমেন্ট কি, সব করতে করতে বুঝে যাবেন আর কি। আমি আর কি এর আগে ভাইয়ের ওই একটা পেইড ভিডিও মানে কিনছিলাম, ওখান থেকে দেখে দেখে আর কি অনেকটা অগ্রসর হয়েছিলাম আর কি, শেষের দিক পর্যন্ত আসছিলাম। পরে গিয়ে আবার মানে আমার স্কুল ছুটি, বাসায় গেছি, আমি অবশ্য দূরে থাকি, ফেনীর পাশে থাকি আর কি। বাসায় গিয়ে আর মানে ওভাবে হ্যাঁ বাচ্চাকে সময় দিতে, ওয়াইফকে সময় দিতে হয়নি। আজকে আমি একটু আসছি, পরে কেমন আমি আধা ওই ঘন্টা পরে আজকে আসি। এসে তারপরে ওই ব্যাংক থেকে টাকা উইথড্র কাজ করে করতেছেন? ভাইয়ের কাছে পেইড করছি, আমি আজকে পেইড করছি। আচ্ছা আমরা এখানে আসলে যে যে ওয়েবসাইট নিয়ে কাজ করব শাটার স্টক, এডোবি স্টক, তারপরে হচ্ছে ড্রিমস টাইম, আরেকটা হচ্ছে 123 আরএফ, আরেকটা হচ্ছে এলামি, আরেকটা হচ্ছে আপনার ভেক্টরিজি, জি। আরেকটা হচ্ছে পন 5, তারপরে আরেকটা হচ্ছে আপনার ভেক্টর স্টক। আমরা কি আর প্রিপিকে কোনো কাজ করবো না? না প্রিপিকে, না ফ্রিপিকে আপনার এখন বাংলাদেশ থেকে আপনার ওইরকম ভাবে অ্যাকাউন্ট নিচ্ছে না কিন্তু ও না, ওই আমিও দিছিলাম, ওখানে ফাইল রিজেক্ট করে দিছে আর কি। যদি আর আমার সব ফ্রিপিকে রিক্রুটমেন্টে ঠিক ছিল। আরেকটা বিষয় বলে রাখি ফ্রিপিকে অ্যাকাউন্ট নিচ্ছে কিন্তু ওইটা আপনার এই যারা মোটামুটি ভালো কোয়ালিটির ডিজাইনার ও এই মাসে তো 20টা নেই দেখছি, বা মাসে 20টা, এই না 200টা দেখলাম। হ্যাঁ ওইখানে 200টা ফাইল আপনি আপলোড করলে তারপরে তারা এইগুলোর কোয়ালিটি চেক করে তারপরে আপলোড করতে পারবেন আর কি তারপরে অ্যাপ্রুভ এর করবে। আগে তো তাহলে ধান্দার করাই ভালো। মানে এর আগে তো 35 থেকে 40টা ছিল, এখন না আবার প্রথমে 200টা ছিল করছে। আপনার 10টা, প্রথমে 10টা ছিল তারপরে হ্যাঁ তারপরে 25টা। তারপর হ্যাঁ, তো 25 থেকে মানে 50-এর মধ্যে আর কি। হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে থেকে আপনার 150 থেকে 200 নিয়ে ও নিছে আর কি। আচ্ছা, বাড়াই দিছে আর কি। হ্যাঁ না আমার কাছে একজন আছে মোটামুটি তারা আপনার ওই পেইড কাজ করে আর কি তাদেরকে যদি আপনারা কিছু টাকা আচ্ছা, পয়সা দেন তাহলে আপনাকে তারা ফ্রি পিকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে নেবে। আমি আসলে এটা আসলে না না অ্যালাউ করি না না কারণ না, আমার ছবি, দরকার নাই।
ভিপিকে না, আসলে ব্যাপারটা কি স্যার, আমরা যে কাজটা যেটা করতেছি, কারো থেকে টাকা দিয়ে নেওয়া এটা কিন্তু বড় কথা না। নিজের থেকে যখন কাজটা করে সাকসেস হতে পারবো, তখন কিন্তু একটা মনে সান্ত্বনা আছে হুম যে তো আমরা ওই তো কাজটা আমাদের করলাম। তো যেহেতু আমরা এখানে আরো 9টা মার্কেট প্লেস নিয়ে কাজ করব এবং আপনারা একবার ফাইল মেক করলে 9টা মার্কেটে সেম ফাইল আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তার মানে হুম, আপনি একটা একটা মার্কেটের জন্য ফাইল রেডি করবেন, 10টা মার্কেটে সেম ফাইলে আপলোড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। হুম। আচ্ছা, কিন্তু আচ্ছা। কিছু কিছু যেমন পিএনজি ট্রি, অনেকে আছেন পিএনজি ট্রিতে কাজ করেন, পিএনজি ট্রিতে হুম। আপনার যদি ফাইল একটা ফাইল আপলোড করেন, সেম ফাইলটা অন্য কোনো মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন না। বুঝতে পারছেন? এটা হচ্ছে এক্সক্লুসিভ তার মার্কেট প্লেস। তার মানে পিএনজি ট্রির জন্য আমরা আলাদা করে ফাইল মেক করে তৈরি করতে হবে, যদি আমরা জি জি কেউ জি করতে চাই। আচ্ছা, সবগুলোতে সেম নিয়ম, কিন্তু পিএনজি ট্রিতে যে ফাইলটা দিবেন এটা অন্যান্য মার্কেট প্লেসে আপলোড করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে অথবা কপিরাইট চলে আসবে। বুঝতে জি, পারছেন? জি, আর বুঝতে পিএনজি পারছি। ছাড়া অন্যান্য যে আমি কিছু লিস্ট দিয়ে দিব, ওইগুলোতে আপনার প্রত্যেকটা মার্কেটে সেম ফাইল আপলোড করতে পারবেন, এটাতে কোনো প্রবলেম হবে না। আপনি একবার জি। ফাইল মেক করবেন, প্রত্যেকটাতে সেম ফাইল দিবেন। আচ্ছা, ফাইল কি মানে মার্কেট প্লেসে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সেখানে আমরা কি ফাইল দেওয়ার পরে কপিরাইট চেক করার কি, যেমন এর আগে আমরা যখন টি-শার্ট ডিজাইন করছিলাম, টি-শার্ট ডিজাইনে কপিরাইট ধরবে কিনা আমরা হচ্ছে মানে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে চেক করতাম। এটার ক্ষেত্রে কি কোনো চেক করার অপশন আছে? না না, আমরা চেক করব না ওখানে। ওখানে যদি আপনার কপিরাইট কোনো ডিজাইন দেন, তাহলে পেন্ডিং অবস্থায় থাকার পরে হয়তো তারা রিজেক্ট করবে, তা না হলে আপনাকে অ্যাপ্রুভ করবে। মানে কেন তারা রিজেক্ট ও করছে ওইটা তারা বলে দিবে। ও আচ্ছা, 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 আচ্ছা। তাহলে তো বুঝতে এটা পারছেন? ভালো দিক। এই জায়গা তো উম না, যেমন ক্রিয়েটিভ ফেব্রিকাতে যখন আমরা মানে আমি ক্রিয়েটিভ ফেব্রিকাতে কাজ করছি, কিন্তু ক্রিয়েটিভ ফেব্রিকাতে আমি আমার নিজস্ব অ্যাকাউন্টে কাজ করি নাই। আমি 2021 সালে যখন আমার জব হয়, তখনই ওই হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনের একটা কোর্স করছিলাম আরকি। প্রায় মানে ৫ মাসের কোর্স আরকি। তখনই ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে সবগুলো কাজ করা হইলো। তখনই ওরা ওই যারা এক্সপার্ট ছিল, একটু ইংলিশ ভালো বোঝে, তখন ওরা কি আবার ডিজাইন করে নিয়ে ফাইল আপলোড দিত। আমি তাদের মাঝে আপলোড করছি, কিন্তু নিজের থেকে আসলে করার মতো আরকি আমার সময় হয়নি। এজন্য আমি করতে পারিনি আরকি। ওই আচ্ছা ঠিক তখনই আছে। আমার ফটোশপ আর ইলাস্ট্রেটর ইয়া করা ছিল। না, আপনাদের বেসিক ধারণা থাকলেই হবে। আর আমি আজকের এই ক্লাসের পরে আপনাদেরকে সবাইকে আমি একটা গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব আমাদের গ্রুপের মধ্যে। ওইখানে আপনারা একটা ভিডিও পাবেন প্রায় আধা ঘন্টার মতন। ওইখানে মানে কি কি রিকোয়ারমেন্ট প্রত্যেকটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, যেমন আপনার এই এনআইডির অথবা পাসপোর্টের একটা পিকচার লাগবে, জেপিজি, দুই পাশেরই। এই, অনেক মার্কেটে আপনার অ্যাকাউন্টগুলো ভেরিফাই করার জন্য নেই। তারপরে আপনার এই ডেট অফ বার্থ মাঝে মাঝে লাগে, কোনো কিছু ক্ষেত্রের মধ্যে আপনার ইনভয়েসের জন্য লাগে। এবং আর আপনাদের এই পেওনিয়ারের অথবা পেপালের একটা ইমেল লাগবে, আপনারা যখন আপনাদের ইনকাম হবে ওইটা আপনাদের উইথড্র করার জন্য। যদি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে ভালো, তা না হলে আপনারা এই পেপাল দিতে পারেন, দুইটাতেই আপনারা দিতে পারবেন আর কি। আর তাহলে কি পেপ্যাল পেওনিয়ার, অ্যাকাউন্ট খুলতে হবে আমাদের? জি জি, যদি ভাই পেওনিয়ার পেপাল তো অ্যাকাউন্ট, বাংলাদেশে এলাও আছে? পেপাল? হ্যাঁ, না পেপাল বাংলাদেশে এলাও না, কিন্তু পেওনিয়ার এলাও আছে। পেওনিয়ার থেকে ও আপনারা আচ্ছা। উইথড্র করতে পারবেন। আর পেইনার আরেক জানে কি যেন আছে নাই? আর কি কি মাধ্যমে টাকা তোলা যায়? আপনার পেওনিয়ার এবং পেপাল এই দুইটাতেই বিভিন্ন মাইক্রোসফট সাইটে আপনার অ্যাপ্রুভ করে আর কি বিসি। আর তাছাড়া আপনার স্কিল একটা আছে, এটা সব মার্কেটে হ্যাঁ, হ্যাঁ, নাই আর কি। হ্যাঁ, স্কিল। ও আচ্ছা, আচ্ছা। না ওইগুলো আপনাদের বাংলাদেশে এলাও না, বাংলাদেশে শুধু পেপালই এলাও আছে। আপনি আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন, এটা অ্যাভেলেবেল। পেইনার। হ্যাঁ হ্যাঁ, পেওনিয়ার থেকে আপনি বিকাশে টাকাটা সরাসরি নিয়ে আসতে পারবেন, এতে কোনো তাহলে পেনাল্টি আমরা নেই। সরাসরি বিকাশে, ব্যাংকে না? পিওনিয়ার অ্যাকাউন্টে খুলি আমরা। হ্যাঁ, পেওনিয়ার থেকে খুব আপনি সুবিধা। বিকাশে আনতে পারবেন, ব্যাংকে আনতে পারবেন, আপনি যেকোনো নগদ, রকেট সব ব্যাংকে আনতে পারবেন ওইটাতে। জি, জি। পেওনিয়ার হচ্ছে ইজি। আর আপনারা যদি কারো অ্যাকাউন্ট না থাকে, তাহলে ক্লাস আমাদের কোর্সের লাস্টে আমি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটার একটা ভিডিও দিব। কিন্তু আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা যখন আপনাদেরকে বলবে যে আপনার এই উইথড্র করার জন্য যে ইমেলটা দিতে হয়, তো ওইখানে আপনারা আপনার একটা যে অ্যাকাউন্টে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই ইমেলটা দিয়ে দিবেন, যে আমার হয়তো বা মাসখানেক পরে আমার যদি লাগে আমি এই ইমেলটা দিয়ে বা অথবা ইমেলটা দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওই ইমেলটা আচ্ছা, দিয়ে রাখবেন ওই তাহলে। হ্যাঁ বলেন। আমরা যে ইমেইলটা দিয়ে আপনার সঙ্গে ক্লাস করতেছি, এই ইমেইলটা দিলেও হবে না? না, যেকোনো ইমেল যাতে আপনার মনে ও করেন আচ্ছা। আপনার একটা পেওনিয়ার একটা অ্যাকাউন্টে এই ইমেল দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা আছে, এখন আপনি পাসওয়ার্ড লগইন জানেন না, বা অথবা অন্য কেউ হুম, খুলে রাখছে, তাহলে তো আপনার টাকাগুলো ওই ইমেলে চলে যাবে। কিন্তু পরবর্তীতে চেঞ্জ বুঝছি, করা বুঝছি। যায়, কিন্তু পরবর্তী অনেক অনেক ক্ষেত্রে আছে
আপনার পেন্ডিং এ থাকে অনেকদিন। কিন্তু ১ম এই যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি ইমেইলটা দিয়ে দেন, তাহলে তারা এপ্রুভ করে নেয় তাড়াতাড়ি। পরবর্তীতে আর আপনার হ্যাসেল এ যেতে হয় না আরকি। তাহলে আমরা যদি নতুন ইমেইল খুলে দিয়ে দিই তখন তো আরো ভালো হবে নাকি? সমস্যা নাই। আপনার নতুন ইমেইল দিতে পারেন, আপনার পুরাতন ইমেইল দিতে পারেন। এটা নিয়ে কোনো ও টেনশন আচ্ছা, করতে হবে না। আচ্ছা, আরেকটা আচ্ছা। বিষয়, আপনার যদি ইনকাম হয় তাহলে উইথড্র করার জন্য অনেক মাধ্যম পাবেন। এখন আপনি যদি বলেন যে ভাই আমার পেওনিয়ার নাই, পেপ্যালও নাই, হয়তোবা আপনার ইনকাম হইছে। আপনার পরিচিত অনেকেই পাবেন, অথবা আমাকে বলতে পারেন ভাই আমি কিভাবে টাকাটা উইথড্র করব। হয়তোবা আমি আপনাদেরকে পেপ্যাল বা অথবা পেওনিয়ার ম্যানেজ না করে দিব। যেমন এই যে আমি যেমন সার্ভেতে কাজ করি, একদিনেই $25 ইনকাম করছিলাম। জি, জি, তখন ওই স্টুডেন্টকে বলছিলাম, "আমি তোমাকে এই $25 তোমার ইমেইলে দিলাম। তুমি এটা সেল দিয়ে আমাকে টাকাটা দিয়ে দাও।" জি, ও জি। আবার সেল করে আমাকে $2500 দিয়ে দিল। হ্যাঁ, ওদের এরকমও করা যায়। অথবা বাইন্যান্সেও আপনার বাই সেল করা যায়। ওইগুলো আমরা আস্তে, আস্তে ক্লাসের লাস্টে আমরা হয়তোবা আলোচনা করব। আর যেহেতু আপনি লাস্টে এই না ভাই একটু ১ম এর থেকে একটু, একটু করে দেখাইন তাহলে যাতে আমরা প্রবলেম যেগুলো আছে আপনাকে বলতে পারবো আরকি। না, না, ক্লাসের লাস্টে বলতে আমরা প্রত্যেকদিন যে ক্লাস হবে ওই ক্লাসের শেষে আরকি। কোর্সের হ্যাঁ, লাস্টে। হ্যাঁ, 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 ওগুলো এটা খুব লাস্টে একটু সুন্দর। আমরা আলোচনা করব। আর যেহেতু আপনি বলতেছেন সার্ভে করতেছেন, আমাদের অনেকে আছে যদি ইন্টারেস্ট থাকে আপনি ওই তাদের সঙ্গে শেয়ার করেন। তারাও যদি পারে আচ্ছা, আচ্ছা। শিখাই দিয়েন। না এটা সার্ভেতে আসলে কি আপনার প্যারা ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে জোর করতেছি না। যাই হোক, মজা করে বললাম। না, না। সার্ভেতে আসলে প্যারা বেশি। ব্যাপার না কেউ ওইটা করতে আমি চাইলে জানি। আমি আমি আপনার ফ্রিল্যান্সিং করি ২০২১ সাল থেকে ওয়েব ডিজাইন নিয়ে। পাশাপাশি ও আপনার মাইক্রোস্টক সাইটে কাজ করি। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর আমার আসলে মানে ফ্রিল্যান্সিং করা মূলত পেশা না। আমি এমনিতেই খুব বিজি। তারপর এটা একটা মানে জেদ একটা। মানে একজন বলছিল যে, "আপনার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না।" মানে এক ট্রেনার বলছিল। তারপর থেকে আমি এই জেদটা ধরে আছি, ইনকাম করে ওনাকে আবার দেখাই দিছি। দেখেন আমি আ মানে ফ্রিল্যান্সিং করে ইনকামটা করলাম। জি, জি, ওইটা হচ্ছে ধৈর্যের ব্যাপার। মাইক্রোস্টক সাইটও এরকমই। আপনি যত ধৈর্য ধরে কাজ করবেন, আপনার একসময় না একসময় ইনকাম হবেই। না মাইক্রোস্টক সাইটটা আমার ভালো লাগে আরকি। মানে দেখা যায় আমার যে যখন সময় আমি তখন কাজ করব। হ্যাঁ, হ্যাঁ। আর দেখা যায় বায়ারদের কাজ করতে গেলে বিভিন্ন প্যারা আছে। ওরা কাজ হওয়ার পরেও আবার বিভিন্ন রিক্রুটমেন্ট দেয়। এটা এভাবে হলে ভালো হতো। এটা দরকার, এটা দরকার। এরকম আরকি লাগে। আমি মূলত মার্কেট প্লেসের বাইরে বায়ারদের কাজ করছি। মার্কেট প্লেসে করিনি আরকি। আচ্ছা, আচ্ছা। না সমস্যা, আমি আপনার ফাইবারে মাঝে মধ্যে যদি আমার কাজ লাগে আমি ওখান থেকে বায়ার অ্যাকাউন্ট আসে আমি অর্ডার করে নেই আরকি। আচ্ছা যাই হোক, ওইটা অফ টপিক। আর আপনারা সবাইকে একটা কোয়েশ্চেন করতেছি, আপনাদের যদি কোনো টাইম থাকে যে ভাই এই টাইমে ক্লাসটা শুরু করলে আমাদের জন্য ভালো হয়, সবাই মিলে একটা মতামত দেন। প্রত্যেকদিন কোন টাইমে আমরা ক্লাস করব আরকি। আমরা যদি সপ্তাহে ৩ দিন ক্লাস করব অথবা ৪ দিনও নিতে পারি। তো কোন টাইমে ক্লাসটা শুরু করলে আপনাদের সবার জন্য একটু বেনিফিট হবে আরকি। টাইমটা আমাকে একটু বলেন সবাই। আমার মনে হয় ৮টা একটু দ্রুত হয়ে যায়। আর একটু পরে হলে ভালো হয়। হ্যাঁ, ওইটা আচ্ছা, আপনি যেহেতু বলছেন ৮টা, ৮:৩০ না ৯টা? ভাই এখন এটা ৮:৩০ ভিতরে দিন। জি? ৮টা থেকে ৮:৩০ ভিতরে। ৮:৩০ ভিতরে মানে পারফেক্ট হবে। যেহেতু শীতের ইয়ে আছে তো ৮টা ৮:৩০ ভিতরে দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা। আমার জি, জি, বলেন শামীমা আপু, আপনি বলেন। হ্যালো? না ভাই, ক্লাস দিলে ভালো হবে। সরি, বুঝি নাই। বললাম ৮টা থেকে ৮:৩০ মধ্যে ক্লাস দিলেই হবে। আচ্ছা, আচ্ছা। সমস্যা নাই। তাহলে আমরা সাড়ে ৮টা, ৮:৩০ থাক। হ্যাঁ, ৮:৩০ তাহলে থাক। আরো কয়েকজন আছে তারা আমাকে নক করছে ভাই। হয়তো কাজ করতেছে বা কোনো এক জায়গায় বিজি আছে। কালকে নেক্সট ক্লাস থেকে আমাদের শুরু হবে। মানে ৮টাতে হয় কি আমরা মানে ছেলে মানুষ তো অনেকেই বাজারে যাই। জি, জি। দেখা যায় বাজারে গিয়ে ৮টা বাজে একটু মানে পরে গেলে তখন দেখা যায় যে মানে তখন এসে মানে তখন সুবিধা হয়। ৮টা হলে নামাজের পরেই হয়ে যায়। এটা একটা ৮:৩০ হলেও ভালো হয়। ৯টায় হলে আমার মতে বেশি ভালো হয়। তো আচ্ছা ঠিক নিরিবিলিতে আছে। কাজটা তাহলে করা যায়। ৮:৩০ ক্লাস করব। আর সবাইকে আরেকটা জিনিস বলে দেই আমি। এই আমরা যেহেতু এখানে মাইক্রোস্টক সাইটে কাজ করতেছি, পাশাপাশি আমি আপনার ওই Facebook পেজ মনিটাইজেশন এর কাজও করি। ওইটা আপনাদেরকে আমি ফ্রিতে সবাইকে শিখাবো। আপনারা যদি চান ওইটাতেও কাজ করতে পারেন। আশা করি এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন যদি এখানে সময় পান। ওইটা আমি আপনাদেরকে, যেহেতু আপনাদেরকে আজকে বলতেছি আপনি অন্য তো কাজ ভাই আপনি জি? আসলে আমরা আপনার কাছে আসছি ভাই স্কিল ডেভেলপমেন্ট এর জন্য। যেটা ডেভেলপমেন্ট করলে আমাদের মানে মানে আমাদের ডেভেলপ হবে আরকি। এটা আপনি মানে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আরকি। আপনি সবাইকেই দিবেন। যেহেতু এখানে যারা আসছে সবাই তো অবশ্যই অনলাইন থেকে কিছু ইনকাম করার জন্যই আসছে। মানে এখানে যারা আসছে অবশ্যই তারা কিন্তু যেমন একজন ইন্ডিয়া থেকে আসছে। তারপরে এই যে আমাদের ওয়াসিম ভাই আছে হুজুর মানুষ। আ
তারপরে হচ্ছে শামীমা আপা আছে, এদের নুরুল হুদা ভাই আছে। আমরা কিন্তু সবাই দেখা যায় এখানে যারা আছে মোটামুটি সবাই কিন্তু মানে শিক্ষিত পারসন আর কি। আপনি আমাদেরকে যদি দেওয়ার চেষ্টা করেন আমরা নিতে পারবো ইনশাল্লাহ। জি, জি ওইটাই। না আসলে মেইন কথা হচ্ছে অনলাইনটা আসলে স্ক্যামে ভরা, বুঝতে পারছেন? এখানে হ্যাঁ স্ক্যামের অভাব নাই। অনেকে আছে দেখেন তো আপনার অনেক কিছু বলে ভাই, কিন্তু দিন শেষে কোনো কিছু হয় না।